নমস্কার। আজ লীলা মজুমদারের একটি ছোট গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম সত্যি নয়। দলের মধ্যে মেলা লোক ছিল। মেজ মামা, ভজাদা, জগদীশ বাবু, গুপির সেজদা, গুপি আর শিকারীরা 2 জন। সারা দিন বনে জঙ্গলে পাখি টাখি আর মেলা খরগোশ তাড়িয়ে সন্ধ্যের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদার বাবুর ঘোড়ার গাড়ি এসে বাজ পড়া বটগাছের তলায় অপেক্ষা করতে থাকবে। ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন। সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে। কিন্তু কি মুশকিল, আধ ঘন্টা অপেক্ষা করবার পরও যখন গাড়ি এলো না, শিকারীরা 2 জন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। এরা সব গাছতলায় পা মেলে যে যার মতো বসে রইল। আরও 20 মিনিট গেল, দিব্যি চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। তখন জগদীশ বাবু লাফিয়ে উঠে পড়লেন। ওঠ তোরা, এ জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে। খিদেয় সকলের পেট চলে যাচ্ছে, তার উপর দারুণ পায়ে ব্যথা। কিন্তু এ কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল। বেশ তারার আলো হয়েছে, তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে, সেখানে যেন আলো বেশি। সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই বিশাল একটা পোড়ো বাড়ি। মেজ মামা তো মহা খুশি। বাহ, খাসা হলো। এবার শুকনো কাঠ কুটো জেলে দুপুরের খাবার জন্য যে হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে। নিদেন একটু বিশ্রাম তো করা যাবে। সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। গেটটা কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে, একটু একটু বাতাস দিচ্ছে, তাতে ক্যাঁচ কোঁচ শব্দ করছে, বিশ্রী লাগে। পথে সব আগাছা জন্মে গেছে। বাগানটা তো একেবারে সুন্দরবন। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপর উঠে জগদীশ বাবু শ্বেত পাথরের মেঝের উপর বেশ করে পা ঘষে কাদা মাটি পরিষ্কার করে ফেললেন। গুপির সেজদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, জায়গাটা সেরকম ভালো মনে হচ্ছে না। সেজদার যেমন কথা, ঘোর জঙ্গলে পোড়ো বাড়ি, আবার এর থেকে কত ভালো হতে পারে। গুপি আবার বলল, বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলেছিল। এদিকে কেউ আসে না, এক্কেবারে ভাঙা বাড়ি কিন্তু নয়। দরজাগুলো সব বন্ধ রয়েছে, কেউ বাস করাও একেবারে অসম্ভব নয়। তখন সকলে মিলে মহা হাঁকডাক লাগিয়ে দিলেন। কোনো সাড়া শব্দ নেই। সকলের যে ঠিক ভয় করছিল তা নয়, কিন্তু কিরকম যেন অস্বস্তি লাগছিল। তাই সব এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। মেজ মামা বললেন, যা যা, যেসব বীরপুরুষ, নে চল, দরজা ঠেলে খোল, রাঁধবার আয়োজন করা যাক। ঠেলা দিতেই দরজা খুলে গেল। খালি খালি সব বিশাল বিশাল ঘর, ধুলোতে পুরু হয়ে ভরা। সেকালের পুরনো চক মেশানো বাড়ি। মাঝখানে বিরাট এক উঠোন, তার মধ্যে আবার একটা লেবু গাছ, একটা পেয়ারা গাছ, সবটাই অবিশ্যি আবছায়া আবছায়া। উঠোনের পাশেই রান্নাঘর, সেখানে উনুন তো পাওয়া গেলই, একটা বোচকা শুকনো খড়খড়ে কাঠও পাওয়া গেল। মেজ মামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোছ করে নিয়ে রাধা বাড়ার ব্যবস্থা করতে লাগলেন। তখনও একটু একটু আলো ছিল, কিন্তু ঘরের ভিতর বেশ অন্ধকার। তবে ওদের সকলের সঙ্গেই পকেট লণ্ঠন ছিল। এখন একটু জল চাই। আর সকলে
কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেওয়াল ঠেসান দিয়ে বসে পড়েছে, আবার কাউকে যেমন গুপিকে গুপি সেজদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে জল না হলে পারবে না। অগত্যা মেজো মামা টিফিন কেরিয়ারের বড় ডিবেটা আর একগাছি সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন। রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজো মামা খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালেন। আহ, বাঁচা গেল! এখানে তাহলে লোকজন আছে! যা একটা থমথমে ভাব! আর গুপিটা যা বাজে বকে, আর একটু হলে ভয়ই ধরে যেত। এই তো এখানে মানুষ রয়েছে, একটা ছোকরা চাকর ধরনের লোক। কুয়োর আশেপাশে কি যেন আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে। মেজো মামার হাতে আলো দেখে সে ভারী খুশি হয়ে উঠল। যাক, আলোটা এনে বড়ই উপকার করলেন বাপু। আমাদের বাবুর মাদুলিটা কোথাও পাচ্ছি না। বাবু আর আমাকে আস্ত রাখবেন না। মেজো মামার মনটা খুব ভালো, তিনিও মাদুলি খুঁজতে লেগে গেলেন। হ্যাঁ রে, কীরকম মাদুলি রে? এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি? আমরা তো মনে করছিলাম বুঝি পোড়ো বাড়ি। চাকরটা বললে, আরে ছো ছো, পয়সার অভাবে পোড়ো বাড়ি। ওই মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল। ওষুধ হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই জিতে যেত। এমনি করে দেখতে দেখতে ফেঁপে উঠলেন, টাকার গাদার উপরে বসে থাকলেন। দেখি পাটা সরান, এইখানটা একটু খুঁজি। হ্যাঁ, তারপর একদিন আমাকে বললেন, বড্ড জং ধরে গেছে রে, এটাকে মেজে আন। মাজলামও। তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না। সেই নাগাড়ে খুঁজেই বেড়াচ্ছি। এদিকে বাবুর সর্বনাশ হয়ে গেল। যে ঘোড়াতেই বাজি ধরেন সেটা মূর্ছ যায়, নয় বসে পড়ে, নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে। এমনি করে বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা, গয়নাগাটি, হাতি ঘোড়া সব গেছে। এখন দুইজনে দিনরাত সেই মাদুলিই খুঁজে বেড়াই। উপর থেকে ভাঙা হেঁড়ে গলায় শোনা গেল, পেলি রে? না স্যার। বলি, খুঁজছিস নাকি খালি গল্পই করছিস? বলতে বলতে একজন ফর্সা মোটা আধবুড়ো লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ালেন। দেখো দেখো, ভালো করে দেখো, যাবে কোথায়? ঠিক সেই সময়ে মেজো মামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দার থামটাকে ধরেছেন, অমনি তার ছোট্ট কার্নিস থেকে টুপ করে পুরনো লাল সুতোয় বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা আলগা হয়ে গেল। মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামল। চাকরটা চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। দেন কর্তা, দুটো পায়ের ধুলো দেন, বাঁচালেন আমাদের। উপর থেকে তার বাবুও দুধদার করে পুরনো শ্বেত পাথর বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। পেয়েছিস? আর আমাদের ঠেকায় কে? বড় উপকার করলেন ব্রাদার, আসুন একটু কোলাকুলি করি। বলে দুই হাত বাড়িয়ে মেজো মামাকে জড়িয়ে ধরেন। আর কি এমন সময়, ও মেজো মামা, ও নেপেনবাবু, কোথায় গেলেন? আর জল দরকার নেই, শিকারীরা ঘোড়ার গাড়ি নিয়ে এসে হাজির। বলে দলে দলে সব এসে উপস্থিত। মেজো মামা চমকে দেখেন চাকরটা আর বাবু, তার মাদুলি কিছুই কোথাও নেই, খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন, খিদেও পেয়েছে ভীষণ। পথে যেতে শিকারীরা বলল, সাহস তো আপনাদের কম নয়, ওটা ভূতের বাড়ি, তা জানেন না? বহুকাল আগে এক জমিদার ছিলেন, রেশ খেলে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন, তাঁর বাড়ি, কেউ ওখানে যায় না। শেষ হলো আজকের গল্প। সত্যি নয়। নমস্কার।